হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। একটা সংকট যখন হয়, সেই সংকট অন্য সংকট তৈরি হওয়ার পথ বন্ধ করে। নিশ্চিতভাবেই এবার যে হাম নিয়ে যে সংকট হলো, সেই সংকট অন্য কোনো রোগের ক্ষেত্রে হবে না, এবং হাম নিয়েও ভবিষ্যতে কোনোদিন হবে না। আমরা যদি ন্যূনতম সভ্য জাতি হয়ে থাকি, আমরা এই জায়গাগুলো নিয়ে কোনো রকম কোনো সমস্যা করবো না। ইনফ্যাক্ট এটা একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ছিল, সেই সিস্টেমটাতে কিছুটা চেঞ্জের চিন্তা করা। আমি বলছি না তারা এভিল ইন্টেনশনে কিছু করেছে। আমি ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। আমি অফিসিয়াল তদন্ত করা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। আমি আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেম গুলো কোথায় হলো। সো একটা ইনভেস্টিগেশন আসলে ভবিষ্যতে হেল্প করে যাতে একই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি চেষ্টা করছি। আমি এই ব্যাপারে আসলে কথা বলবো, এবং আমি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো। আমরা যে কাজটা করার চেষ্টা করব, প্রথম তদন্ত করে নির্ণয় করার চেষ্টা করবো। আমরা খেয়াল করেছি যে গত অন্তর্বর্তী সরকারে যিনি স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ছিলেন, প্রফেসর সাইদুর রহমান সাহেব, তিনি একটা ব্যাখ্যা দিয়েছে তার মতো করে। মানে একটা হচ্ছে কোথায় কোথায় ফ্লজ হয়েছে বলে রিপোর্ট আছে, তাদেরও ব্যাখ্যা আছে। ইনফ্যাক্ট তদন্তের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে ভেরিফাই করে একটা ডিসিশনে আসা। সেখানে যদি কারো কোনো গ্রস নেগলিজেন্স পাওয়া যায়, আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে। কিন্তু আগে নির্ণয় করাটা জরুরি। আমরা যে ঘটনা ঘটে গেছে, ইয়াস আমি আপনার সাথে একমত, শাস্তিমূলক কোনো ব্যবস্থাও ভবিষ্যতে এটা রিপিটেশনের পথ বন্ধ করে। একই সাথে আমরা কোথায় কোথায় ঘটছে সেই ব্যাপারে আমরা যাতে স্টেপ নিতে পারি সেই চেষ্টা আমরা করতে পারি। সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে, এবং কাজ চলছে। এই নির্বাচন যেটা এই বছর শেষ হবে কেন নতুন হচ্ছে না, বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। আর উপজেলা প্রসঙ্গে যদি বলি, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। অফিস দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে এইরকম মনে হয় না। বরং আইনগত ভাবেই আপনি যদি খেয়াল করেন, উপজেলা পরিষদ যে আইনের ধারা 25, এটা নিয়ে আমরা একসময় প্রচুর বলেছি, লিখেছি, সেখানে তো একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই লিগালি আছেন। যদি তিনি লিগালি থাকেন, এখন কেউ বলতে পারেন যে এটা থাকা উচিত কিনা উপদেষ্টা থাকা, সেটা একটা ডিফারেন্ট ডিবেট। অফিস রাখার মাধ্যমে আসলে সেটাকে যে নতুন করে অনেক বেশি খারাপ করে ফেলা হলো, মোটেও ব্যাপারটা সেরকম না। কারণ আমরা যদি এভাবে তর্কটা বা যুক্তিটা দেই যে একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা অফিস থাকা উচিত। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তারা আদৌ উপদেষ্টা থাকা উচিত কিনা। তো উপজেলাকে নিয়ে সরকারের এই ধরনের কোনো, এটাকে খাটো করা বা আরো বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই।